গুড মর্নিং গাইস। তো সবাই কেমন আছো? তো বিয়ের তো আর ভিডিও ভ্লগ করতে পারলাম না, এতটাই প্রেশার ছিল। তো হানিমুনের ভিডিওটা ভাবলাম করি। তো এটা আমাদের হানিমুনের ভিডিও। অনেক সকালবেলা উঠেছি, উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি, আমার হাজব্যান্ড, মা বাবা আমাদের স্টেশনে ছাড়তে গেছিলো। আমরা যাচ্ছি কিছুক্ষণ বাদেই জানতে পারবে, কোনো বা থাম্বনেল দেখে তো জেনেই গেছো। তো মা বাবা আমাদের শালিমার স্টেশনে ছাড়তে যাচ্ছিলো, কারণ আমাদের ট্রেন ছিল শালিমার থেকে। আর স্টেশনটা হাওড়া থেকে ভেতরে একটু অফ রোড বলে আমরা ক্যাবেই করেছিলাম। যাই হোক, তো সকালের ভিউটাও খুব সুন্দর ছিল, আর ফাঁকা রাস্তা, অপূর্ব লাগছিল, অপূর্ব। তো যেভাবে হোক আমরা, যাই হোক, আমরা ট্রেনে তো উঠে গেলাম আমাদের প্রথম ট্রিপ করতে। খুব এক্সাইটেড। আর একটা কথা বলে দিই, যেখানে আমার শ্বশুরবাড়ি সেখানে প্রচণ্ড গাড়ির আওয়াজ, প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ড। তো একটু অ্যাডজাস্ট করে নাও। তো যাই হোক, ওকে বললাম যে ভিডিও হচ্ছে, ও বল বউ এখন খাবার বাড়ছে, ব্রেকফাস্ট মা বানিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে কি আছে? শোনা গেল না, ক্রমশ প্রকাশ্য খুঁজে আসেন তরকারি চানা। এক জায়গায় चाहे जिसे दूर से दुनिया মেইন অ্যাট্রাকশন ফোনটা সামনে। দুটো দিচ্ছি। ট্রেনে যেতে যেতে ট্রেনের কি অপূর্ব ভিউ, সত্যি ভালো লাগে। কিন্তু এই ট্রেনের ভিউটা, ট্রেন জার্নিটা সত্যি অসাধারণ লাগে। যদিও আমাদের খুব স্বল্প সময়ের জন্য ছিল, মোটে 3 ঘন্টা, তবুও খুব ভালো লাগে। আর দেখতে দেখতেই আমরা বালাসোর, আর কি ওটাকে বালেশ্বরী বলে, স্টেশনে পৌঁছে গেছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। শেডের তলায় চলো। শেডের তলায় গিয়ে তো আর লাভ হলো না। স্টেশনের বাইরে এসে আমরা একটা ক্যাব খুঁজছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো ক্যাব পাইনি। তার জন্য আমরা একটা অটোই বুক করে নিয়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যের জন্যে। পৌঁছাতে তো হবেই, খুব গরম ছিল বাইরে, বেশিক্ষণ ভালো লাগছিল না। যা পেয়েছি তাতে উঠে গেছি। তোমরা যদি যাও তো যেটা পাবে সেটাতে উঠে যাবে, কিন্তু একটু বার্গেনিং করতে হবে। বার্গেনিং ছাড়া জাস্ট সবাই গলা কেটে নেবে, প্রচুর টাকা চায়। আমরা তাও যেইটুকুনি চেষ্টা করে কমাতে পেরেছি। আর দেখতে দেখতে চলে এসেছি আমাদের হোটেল কি নাম ছিল, নরেন্দ্র প্লাজা, সরি ভুলে গেছি। হনুমান লজিস্টিক্স তো না, হনুমান লজিস্টিক্স লেখা, হনুমান লজিস্টিক লেখা। তো হোটেলে চেকিং করার পরে সবার ফার্স্টে চলো তোমাদের হোটেল রুমটা একটু দেখিয়ে নিই। আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে, সুন্দর একটা ঘর, দুদিনের থাকার ঠিকানা, অপূর্ব সুন্দর। বন্ধ করে দিই। If the problem persists, please power off your Tata Play box and check that all wires to your box are firmly connected. Post it, select the proper AV mode on your TV and then power on your box. Your Tata Play box is not receiving signal.
case it's cloudy or raining outside, please wait till the weather clears. If the problem persists, please power off your thermal cable and check that all wire and cable are firmly connected. ভিউ ভালো না, ন্যাশনাল হাইওয়ের ভিউ। And then power on your box. ন্যাশনাল হাইওয়েতে আসো তাই ন্যাশনাল হাইওয়ে Your thermal cable is not এখানে মিস্টার মুখার্জি চুল আঁচড়াচ্ছে স্নানের পরে। এই যে আমাদের লাঞ্চ, এখানে বসে বসে খাওয়া হবে, জানলায় ভিউ নেই যে এনজয় হবে। রেডি হয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাব বলে, যেটার জন্য আসা আর কি, সেখানে তো যেতেই হবে। মহারানী উঠছেন এখন গাড়িতে, ওদিকটা চলে যাবে না, তুমি ওদিক থেকে ঘুরে আসো। রাস্তায় একটা খুব সুন্দর পাহাড় চোখে পড়লো, মানে ওই আর কি পাহাড়ের উপরেই ঠাকুরের মন্দির। দূর থেকে দেখে ভাল লাগছে, প্রথম একসাথে পাহাড় দেখা। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর একটা পড়ন্ত বিকেল, তার সাথে পাহাড়, একটু গরম আছে, কোটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়। জাস্ট প্রকৃতি আর কি, যেটা অপূর্ব। যত কাছে যাচ্ছি পাহাড়টা যেন আরও বড় হয়ে যাচ্ছে, দেখতে তো অসম্ভব চোখের শান্তি আর কি, এত সুন্দর লাগছে। তো যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার জন্যে আমাদের ফার্স্টে 2 কিলোমিটার চড়াই রাস্তা হাঁটতে হবে, কিন্তু পাশে পাহাড় হচ্ছে ইন্সপিরেশন হাঁটার জন্য, যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো, ঠিক হাঁটতে হাঁটতে পৌঁছে যাব। এত সুন্দর ভিউ দেখতে দেখতে, রাস্তাও খুব ভালো ছিল, আর পাহাড় তো সামথিং মানে ডিফারেন্ট, যেটা সবাই আশা করি খুবই 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 পছন্দ করে। তো ওই টুকটুক করে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাবার কাছে, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যেটার উদ্দেশ্যে আমাদের যাওয়া, বাবাকে দর্শন করার জন্যে। তো কি মিষ্টি, যা চলে গেল, চলো উঠেছে, চলো চলো। কত সিঁড়ি যেতে হবে? 311। লেটস গো। মহারানী অলরেডি সিঁড়ি চড়া আরম্ভ করে দিয়েছেন। কি মহারানী, কত সিঁড়ি চড়েছেন সেখানে? ওরকমই, খাড়া খাড়া সিঁড়ি ছিল। আর এছাড়াও আদি কেদারনাথ, যেটা রাজস্থানে আছে, সেটা তো কত সিঁড়ি ছিল নো আইডিয়া। চলো দেখা যাক। বলছে ছোট ছোট সিঁড়ি, কদম কদম মিলায়ে যা। আর একটুখানি বাকি। মহারানীর অবস্থা হয়ে গেছে, ঘামিয়ে গেছে। আচ্ছা, এত সিঁড়ি ওঠার পর এবার একটা বলে দিই, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে বাবার 5টা লিঙ্গ জলের তলায়, তাদের চোখে দেখা যায় না, জলের তলায় থাকে এবং তাকে স্পর্শ করতে হয়। হ্যাঁ, অনেকে ঝর্ণার ভেতরে মাথা ঢুকিয়ে দেখে, একটু রিস্ক, আমি যেতে পারিনি। আমি মানে কি বলবো, বাবা হয়তো চাই আর কি বলবো, কিন্তু আমার হাজব্যান্ড ও স্পর্শ করেছে বাবাকে, এটাই সার্থকতা যে অন্তত কেউ একজন বাবাকে অন্তত স্পর্শ তো করতে পেরেছে, তো এটাই ভালো লাগা। যাই হোক, আমি দূর থেকে দেখছিলাম, ওই জলটা ও আমার মাথায় এসে ছুঁয়ে দেয়, এটাতেই আমার মনে হয়েছে যে ঠিক আছে, অন্তত বাবার মানে সেই জলটা তো আমি আমার মাথায় পেয়েছি, এই অনেক। তো চলো, এই রে এই রে, বাবারে বাবা, ফোনটাকে এরকম ধরে হাতে কি করে পড়লে নিচে চলে যাবে ফোনটা।
পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শনের পরে আরও যে মন্দিরগুলো আছে ওখানে আমরা ভাবলাম যে ঠিক আছে আরও কিছু দর্শন করে নেওয়া যাক যখন সময় আছে। আর তো তার জন্য আমরা গেছিলাম ওখানকার রাজবাড়িতে, যেটা জগন্নাথ দেবের মন্দির, খুব সুন্দর। এখন যাচ্ছি ইমামি জগন্নাথ টেম্পল। যাই। মহারানী এখন হাত ধুচ্ছেন, এইবার ইনি পদার্পণ করবেন জলের মধ্যে। হ্যাঁ, ডুববে না ডুববে না। কেমন লাগছে মহারানী? এই ইমামি জগন্নাথ মন্দির মনে হয় না সবসময় খোলা থাকে। লাকিলি আমরা যে সময় মন্দিরগুলোতে ভিজিট করছি সেই সময় খোলা আছে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরেও আমরা এতটাই লেটে পৌঁছেছি যে আমাদের পরে আর কজনকে দর্শন করতে দিয়েছে, তারপরে মন্দির বন্ধ করে দিয়েছে। আর আমরা মানে ভগবান হয়তো চেয়েছে সবাইকে দর্শন আমরা করি তাদেরকে, তার জন্য আমরা একদম টাইমে পৌঁছেছি। আর মন্দিরটা তো খুবই সুন্দর, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যেটা খুবই ভালো। তো আমরা চোখ দিয়ে ভগবানকে শান্তি করে দেখেছি। জগন্নাথ দেবের মূর্তি অসম্ভব সুন্দর, কি সুন্দর তার অঙ্গরাগ, কি সুন্দরভাবে সাজানো তাকে, অসম্ভব সুন্দর, অসম্ভব ভালোভাবে আমরা তাকে দর্শন করলাম, দেখে মন ভরে গেল। তো বাকি মন্দিরটাও ঘুরে দেখব, চলো তোমরাও দেখতে থাকো। আর মন্দিরের পাশে তো কীর্তন হয়েই যাচ্ছে, যেটা আরো ভালো লাগছে। এটা আমার স্বভাব। সন্ধ্যাবেলা খিদে পেয়েছে মানে ওখানকার কিছু স্ট্রিট ফুড আমরা ট্রাই করতে চাই আর কি। আমি তো এই বাজে স্বভাবটা আমার মধ্যে আছে, রাস্তার খাবার আমার খেতে খুবই ভালো লাগে। তো খেয়ে নিলাম একটু ফুচকা, তারপরে আইসক্রিম আর ওর আইসক্রিম। তারপরে আমরা গেছিলাম ক্ষীরছোড়া গোপীনাথ টেম্পল দেখতে। গোপীনাথ মানে শ্রীকৃষ্ণ। ক্ষীরছোড়া গোপীনাথ টেম্পল, সো বিউটিফুল। এই আমাদের সত্যি মানে বলতে নেই, আমরা কিন্তু দিনের বেলা আসলে এই লাইটিংটা পেতাম, তাই না? আমরা সন্ধ্যা আরতি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই মন্দিরেও ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য দেখাতে পারলাম না, কিন্তু মূর্তিটা অসম্ভব সুন্দর। ভেতরে দশাবতারের থিম করা ছিল, আরও সুন্দর লাগছিল দেখতে। তো এই মন্দিরটারও আমরা আশেপাশটা ঘুরে নিচ্ছি। ইনি যেখানে যার মূর্তি দেখতে পাচ্ছ, মানে ইনি এই মন্দিরটাকে স্থাপন করেছেন, খুব সুন্দর। এখানে রামচন্দ্র, আচ্ছা ওইটাই আছে, ওইগুলোই আছে। রে বাবা রে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইভাবেই আমাদের বালেশ্বরের ট্রিপের প্রথম দিনটা কাটলো। হোটেলে এসে টিভি দেখে একটু রেস্ট নিলাম। খাবে কি? একটু তো নিজেও খুলতে পারো গো।
সবই আমি কোয়ান্টিটি এত কেন? দরকার কিছু তো কাজ করলে। তো চলো আজকে আমরা আমাদের ডিনারটা সেরে নিই। তো তোমাদের সাথে আমরা বালাসোরের ট্রিপের সেকেন্ড ডেতে কী করলাম, কি কি দেখার আছে সমস্ত কিছু শেয়ার করব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।